বসন্তের একটা বড় ওষুধ হলো এই সজনে ডাঁটা। এটা শুধু একটা সবজি নয়, এটা হচ্ছে একটা প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক। এটা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, বিশেষ করে বসন্তকালে পক্স, ভাইরাল ফিভারের হাত থেকে রক্ষা করতে এই সজনে ডাঁটা খুবই উপকার করে। তাই বাচ্চা থেকে বড় সবার এই সজনে ডাঁটা খাওয়া খুবই প্রয়োজন। আর এভাবে যদি সজনে ডাঁটা রান্না করে তাহলে বাচ্চা থেকে বড় সবাই চেয়ে চেয়ে খাবে। আসুন তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক। আমি ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি, এর মধ্যে 1 চামচ সরিষার তেল দিয়ে দিলাম। তেলটা একটু গরম হয়ে গেলে দুটো মিডিয়াম সাইজের আলু লম্বা করে কেটে রেখেছিলাম, এগুলো দিয়ে দিলাম। 1.5 থেকে 2 মিনিট মতো নাড়াচাড়া করে আলুটা আমি ভেজে নেব। এদিকে আমি একটা মশলা বানিয়ে নিচ্ছি। 1.5 চামচ কালো সর্ষে ও কয়েকটা কাঁচা লঙ্কা আমি পেস্ট করে নেব। এদিকে আলুটা ভাজা হয়ে গেছে, আলুটা আমি একটা প্লেটে তুলে নিচ্ছি। আপনারা ঝালটা আপনাদের ইচ্ছে মতো বাড়িয়ে অথবা কমিয়ে নেবেন। ওই কড়াইয়ে আমি আরও 1 চামচ সরিষার তেল দিয়ে দিলাম। 1/3 চামচ কালো জিরে ও দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। ফোড়নটা একটু নাড়াচাড়া করে ভেজে নেব। ফোড়ন থেকে যখন মিষ্টি সুন্দর একটা গন্ধ বের হবে তখন আমি এর মধ্যে একটা বড় সাইজের টমেটো পেস্ট করে রেখেছিলাম, এটা দিয়ে দিলাম। বাটিটা ধুয়ে জলটাও দিয়ে দিলাম। কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব যেন কাঁচা টমেটোর গন্ধটা চলে যায়। এবার আমি এর মধ্যে যে সর্ষে ও কাঁচা লঙ্কা পেস্ট করে রেখেছিলাম এটা দিয়ে দিলাম। বাটি ধুয়ে জলটাও দিয়ে দিলাম। এবার কিছুক্ষণ নাড়াচাড়া করে এটা ভেজে নেব। পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম। খুব বেশিক্ষণ নাড়াচাড়া করে ভাজবো না, তাহলে সর্ষেটা তেতো হয়ে যাবে। এবার আমি এর মধ্যে কিছুটা পরিমাণ সজনে ডাঁটা কেটে ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম, এটা দিয়ে দিলাম। দুই থেকে আড়াই মিনিট মতো আমি নাড়াচাড়া করে ডাঁটাগুলো এই মশলার সাথে ভেজে নেব। আড়াই মিনিট পর আমি যে আলুগুলো ভেজে রেখেছিলাম এই ভেজে রাখা আলুটাও দিয়ে দিলাম। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। আবার সমস্ত কিছু আমি 2 থেকে আড়াই মিনিট মতো নাড়াচাড়া করে নেব মিডিয়াম ফ্লেমে। 2 থেকে আড়াই মিনিট পর 2 চামচ সাদা তিল পেস্ট করে রেখেছিলাম, এটা দিয়ে দিলাম। বাটিটা ধুয়ে জলটাও দিয়ে দিলাম। 1.5 থেকে 2 মিনিট মতো সমস্ত কিছু আমি খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। যেহেতু লবণ দিয়ে দিয়েছি, সামান্য জল বের হয়ে গেছে, তাই আমি এটা আবার 1.5 মিনিটের জন্য একটা ঢাকনা দিয়ে দিলাম। আমি আবার 1.5 মিনিট পর ফিরে এলাম। একবার নাড়াচাড়া করে নিয়েছিলাম, কিন্তু ভুলবশত আমার ক্যামেরাটা অফ হয়ে গিয়েছিল। এবার আমি এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিলাম। সমস্ত কিছু খুব ভালোভাবে জলের সাথে মিশিয়ে নিচ্ছি। মিডিয়াম ফ্লেমে আমি এটা 2 মিনিটের জন্য একটা ঢাকনা দিয়ে দেব। এর মধ্যে আমি 1/2 চামচ চিনি দিয়ে দিলাম। আমি আবার 2 মিনিট পর ফিরে এলাম। একবার সমস্ত কিছু নাড়াচাড়া করে নিচ্ছি। একবার চেক করে দেখে নেব ডাঁটা আলু সমস্ত কিছু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। একটু আমি গা মাখো মাখো রেখে দিচ্ছি। এবার এটা আমি নামিয়ে গরম গরম ভাতের সাথে পরিবেশন করে নেব। বন্ধুরা, আজ আমার এই সজনে ডাঁটা রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং বাড়িতে অবশ্যই একবার বানিয়ে দেখবেন এভাবে।
আমার রান্নার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং প্রিয়জনদের সাথে শেয়ার করার অনুরোধ থাকলো। এখনও পর্যন্ত আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ জানাচ্ছি। তাহলে আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে।